Hello to my all vlog lovers. Welcome back to ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আশা করি আপনাদের সবার আমার ভ্লগগুলো খুব ভালো লাগছে। তাহলে চলুন আজকের ভ্লগটা ঝটপট করে শুরু করে দিই। আজকের লাঞ্চে একটা ইউটিউবের রেসিপি দেখে ফার্স্ট টাইম ট্রাই করব লাউয়ের কোফতা। তার জন্য লাউকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর লাউয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি হচ্ছে নুন আর একটু লেবুর রস করে এটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এই লাউটাকে এই কাপড়ের মধ্যে করে ভালো করে কিছুক্ষণ প্রেস করে তারপরে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেবো, যাতে লাউয়ের থেকে সমস্ত জলগুলো বেরিয়ে যায় আর লাউটা একদম এরকম ড্রাই হয়ে যায়। তারপরে মিশিয়ে নেব একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, হিং, কুচো লঙ্কা, আর আমার কাছে বেসন ছিল না তাই আমি একটু মুসুর ডাল গুঁড়ো করে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে এইভাবে গোল গোল করে আমি এয়ার ফ্রায়ারে 400 ডিগ্রিতে 20 মিনিট ধরে এটা টাইম দিলাম। কিন্তু 20 মিনিট টাইম লাগবে না, মোটামুটি 5-6 মিনিটেই একটা সাইড হয়ে যাবে। তারপরে আবার আরেকটা সাইড ফ্লিপ করে দিতে হবে আবার 5 মিনিট। আসলে এই লাউয়ের কোফতাটা ডিপ ফ্রাই হয়, কিন্তু আমি ডিপ ফ্রাইটা অ্যাভয়েড করার জন্য এয়ার ফ্রায়ারেই বানালাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার যখন মশলাগুলো দিয়ে লাউটা মাখবেন তখন আর এক্সট্রা নুন দেবেন না, তবে একটু তেল আর তার মধ্যে একটুখানি খাবার সোডা অ্যাড করে দিতে পারেন। এরপর চলে যাব সোজা গ্রেভি বানানোর প্রিপারেশনে। গ্রেভিটার জন্য আমি একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা, গোটা গরম মশলা সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপরে একটা মিক্সারে টমেটো আর একটুখানি ধনে জিরে সব কিছু দিয়ে পেস্ট করে সেটা পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা ওর সাথে ভালো করে মশলাটা কষে নেব। আর কষে নেবার পরে বাকি যেটুকু রয়েছে সেটাতেও একটু জল দিয়ে দেব। মোটামুটি জল দিয়েই কষবো, যতটা কম তেলে রান্না করা যায় এখন আমি সেটাই চেষ্টা করছি। এখানে আমার গ্রেভি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে বড়াগুলো অ্যাড করে দেবো। আমার লাউয়ের কোফতা রান্না করা হয়ে গেছে, কিন্তু আমি যেটা দেখলাম, যেহেতু আমার কাছে বেসন ছিল না তাই জন্য বাইন্ডিংটা আরেকটু শক্ত হলে ভালো হতো। এমনি খেতে খুবই ভালো হয়েছিল। নিরামিষ হোক বা এক লাউ অনেক দিন ধরে খেতে ইচ্ছে না করলে এইভাবে বানিয়ে নেওয়াও যায়। অনেকে আবার এই লাউয়ের কোফতার মধ্যে ছোট্ট ছোট্ট করে চিংড়ি মাছও দেয়। তাহলে চলুন আমি লাঞ্চটা সেরে ফেলি। এই যে আমার লাঞ্চের প্লেট, যেটাতে স্যালাড রয়েছে, লাউয়ের কোফতা রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে আর ভাত। হুট করে এমন অন্ধকার হয়ে গেল, ভাবলাম যে বাইরে বোধহয় বৃষ্টি শুরু হয়ে গেছে। কদিন ধরে এখানে যা গরম, একদমই বৃষ্টি হচ্ছে না। এদিকে ঝড় বৃষ্টির ফোরকাস্ট অনেক দিন ধরেই রয়েছে।
আমি সন্ধ্যেবেলা করে একটু হাঁটতে বেরোই। এই সময়টা লোলো পার্কে চলে যায়, আর সৌরভ অফিস থেকে এসে খেলতে চলে যায়। মানে আমাদের বাড়ির সামনেই একটুখানি পিকল বল বা লং টেনিস খেলে। আর আমি এই সময়টা একদম নিজের মতো করে কাটাই। এই সময়টা আমি চারপাশে একটু হাঁটতে বেরোই। আর সত্যি এই তো কয়েকটা মাস গরম, এই সময়তেই পারবো একটু বেরোতে, একটু হাঁটতে। আর প্রায়ই ভাবি জানেন, আপনাদেরকে দেখাবো যে আমি আমার বাড়ির চারপাশটা কত সুন্দর, পুরো স্বপ্নের মতো দেখতে লাগে চারপাশটা সামারে। মানে সবকটা ওয়েদারই আমার, মানে প্রত্যেকটা ওয়েদারের যেন আলাদা আলাদা রূপ। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে প্রত্যেকটা যে 4টে সিজন আসে, সেই 4টে সিজনের আলাদা আলাদা যে কীরকম চেঞ্জেস হয় সেটা খুব সুন্দর বোঝা যায়। আর আমরা যেহেতু একটু গ্রামের দিকে থাকি, তাই জন্য আমাদের চারপাশটা দেখতে আরও বেশি যেন সুন্দর লাগে। আজকে ইচ্ছে আছে আপনাদেরকে আমার ওয়াকিং পার্টনার বানিয়ে চারপাশটা একটু ঘুরে দেখাবো। আর এই যে আমি এসে গেছি, আমি যে পার্কটায় হাঁটি সেটা উডফিল্ড পার্ক। খুব সুন্দর এই পার্কটা। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে বরং একটু হেঁটে নিই। এই এখন সানসেট হচ্ছে এরম একটা সময়। এখানে তো জানেনই সামারে সানসেটটা হতে অনেকটাই লেট হয়, এখনও রোদের যথেষ্ট তাপ আছে। তবে হ্যাঁ, এইটুকুন বলতে পারেন হাওয়াটা খুব ঠান্ডা। সকালের দিকে যা গরম হয়ে যায় বাবারে বাবা, তখন মানে 40 ডিগ্রি অবধি, প্রায় মানে ফিল লাইক 40 ডিগ্রি হয়ে যায়, মানে ভীষণ গরম লাগে তখন। কিন্তু বিকেলবেলাটা এত সুন্দর লাগে, তখন আর মনে হয় না যে বাড়িতে থাকি। বাট সকালবেলা কিন্তু মনে হয় যে বাবা একদম বেরোবো না। এখনও বেরোই সানস্ক্রিন মেখে, তারপরে বেরোনো হয় আর কি, নাহলে নয়। এখানে ইউভি রে অ্যালার্ট প্রায় রোজ দিনই থাকে, তো সেই জন্য এখানে সানস্ক্রিন না মেখে বেরোনোটা ভীষণ রিস্কি। অলরেডি আমার স্কিন অনেক ট্যান হয়ে গেছে ফার্স্টটা। এরকম একেবারেই কলকাতাতে মানুষ, ছোট থেকে বড় হয়েছি, তো আমার ক্ষেত্রে এত সবুজ দেখাটা ভীষণ একটা বড় ব্যাপার। ঠিক আছে, আপনারা হয়তো ভাবতেই পারেন ও মাই আবার কি, তো একদম সবুজ মাঠ, কিন্তু ভীষণ সুন্দর। আমার কাছে এটা ব্যাখ্যা যদি চান যে এটা কীরকম, আমি বলবো মানে অপূর্ব। এটাই আমার কাছে যেন স্বর্গ। তো আমি মানে যেভাবেই হোক, সারা দিনের যত কাজ থাকুক, এই সময় অন্তত আধ ঘন্টা হলেও আমি সারাদিনে বেরোনোর চেষ্টা করি, যে এই সময়টা একটু আমার সময়, এই সময়টা আমি কোনোভাবেই কোনো ভাগাভাগিতে যাই। চারপাশে কখনো হরিণ, কখনো কাঠবেড়ালি, কখনো যখন ফিরি তখন জানেন তো কি সুন্দর জোনাকি দেখি। ছোটবেলা মনে আছে মামার বাড়িতে জোনাকি দেখতে আমার খুব মজা লাগতো হেঁটে। এখন তো 7:30 মতো বাজে, যখন হেঁটে ফিরি তখন জোনাকি দেখতে পাই। কি সুন্দর লাগে দেখতে, সব গাছগুলো তলায় বা একটুখানে একটু জঙ্গল আছে, ঝিকিমিকি করে, খুব সুন্দর লাগে দেখতে। গল্প করতে করতে সামনে বাড়ি থেকে দেখি যে কতগুলো হরিণ, মানে একটা হরিণের ফ্যামিলি দাঁড়িয়ে আছে। দাঁড়ান আপনাদেরকে দেখায়, অবশ্য কাছে গিয়ে তুলতে পারবো না, কারণ তাদের বাড়ি, তাদের একটা প্রাইভেসি ব্যাপার আছে, তাই দূর থেকে জুম করে দেখাবো। এত ভালো লাগে হাঁটতে হাঁটতে হরিণ দেখতে পেলে, মানে ভীষণ ভালো লাগে। প্রায় মনে হয় যদি একটা হরিণকে আমিও বুঝতে পারতাম কি ভালো হতো। দাঁড়ান আপনাদেরকে বলে দেখা। এবার আমার বাড়ি ফেরার পালা। বাড়িতে যাব, ডিনার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকে চললাম, আবার আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।